হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। করব, দেখাবো। আর এটা হচ্ছে চিকেন, এটাতে দেখতে পাচ্ছ। এটা এখন পেস্ট করে নেব, ভালো করে মাখিয়ে নেব। এটার মধ্যে আমি দিয়েছি তোমার নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আদা দিয়েছি, তোমার রসুন দিয়েছি, টক দই দিয়েছি, আর সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে এটা মাখিয়ে নেব। ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। তারপর ওটা 10-15 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে। দেখো, এখানে চালটা নিয়েছি, চালটা জল দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নিচ্ছি। বাসমতি চালটা তো ভালোই চাল। আর এর মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দিলাম। আর জলের মধ্যে তেল দিয়ে দেব। না না, ভাজবো ওটা। আর এখানে তোমার দিয়ে রেখেছি গরম মশলা, তেজপাতা। এই তেজপাতা, গরম মশলা জলের মধ্যে দিয়ে দেবো। এবার গরম জলটা ভালো করে ফুটুক, তারপর চালটা দেবো। জলটা গরম বসিয়েছিলাম, এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, এই যে ফুটছে, জল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে ধুয়ে রাখা চাল। হ্যাঁ, চালটাও খুব শুকনো শুকনো হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভিজে তারপর ধুয়ে দিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। এবার চালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। চালটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ভাত হয়ে গেছে, ওটা চাল ফুটে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে আসছে, একটু শক্ত শক্ত থাকতে নামাবো। আরও একটু হোক। তো তখনের মধ্যে আলুটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এখানে সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে ছাড়িয়ে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, তাহলে বসবে না।
আলুগুলো ভেজে নিলাম লাল লাল করে আলুগুলো। তারপরে এখানে পেঁয়াজ পাস্তা বানানোর জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেল। এবার হালকা লাল লাল করে ভেজে নেব। আর এখানে ডিমের সেদ্ধটা বসিয়েছি। ডিমটা সেদ্ধটা হয়ে তারপর ছাড়িয়ে নেব পেঁয়াজ দিয়ে। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলাগুলো ভাজতে দিয়েছি, হালকা একটু ভেজে নেব। আর এখানে মাংসটা করবো, মশলা অল্প আছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। আর এই যে গরম মশলা এলাচ দিয়ে দিলাম একটু ফোড়নে। তেজপাতা দিয়ে দিলাম। ডিমটা ছাড়াও। তোমার এখানে আছে রসুনটা দিয়ে দিলাম। লাল লাল করে রসুনটা একটু ভেজে নিয়েছি, মাংসের সাথে মাখিয়ে দিয়েছি, এটাই একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো করো তো। একটু আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে।
বোঁটাগুলো ছাড়িয়ে দাও। কাটবো তো। লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি বলে সেই জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কাই দিলাম। দেখো হয়েছে মাংসটা, মশলা কষা হয়ে গেছে। এখানে ডিমের ভাজাটা বসিয়ে দিয়েছি। এরকম করে কেটে নেবে, না হলে ফেটে যায় ডিম অনেক সময় ছিটকায়। লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। মাংসটা মাখিয়ে রেখেছিলাম। মশলা দিয়ে সব মশলা দিয়ে তার মধ্যে মাখিয়ে রেখেছিলাম। সেটা এখন দিয়ে নেবো, ভালো করে কষে নেবো।
ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, জল আর কিছু দেইনি, এরকমই জল বেরিয়েছে। আর চলে আসলাম ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এই সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটু কষিয়ে নিই এর সাথে, তাতে ভালো হবে, মশলাগুলো একটু ঢুকবে। একটু একটু মাঝখানে দিয়ে এই যে চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি। বেশি আবার ঘেঁটে যাবে, ভেঙে যাবে, চিকেনগুলো যে ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে বেশি। এটার মধ্যে বসাবো, হ্যাঁ, জল আছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রান্নাঘরটা সিঁড়ির তলায়, তো ওই জন্য সোজা করে দাঁড়াতেই পারছি না। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটার মধ্যে এখন বসিয়ে নেব, আর ঘি দিয়ে দেব। ঘিটা পুরো গায়ে মাখিয়ে দেবো।
রাইসগুলো দেখো কত শুকনো শুকনো হয়ে গেছে। এই যে একদম শুকনো শুকনো, শক্ত শক্ত করে নামিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু শক্তই আছে, এই যে শক্তই একটু হচ্ছে, কেননা এটার মধ্যে ঢাকনা দিয়ে রাখবো তো, সেই জন্য একটু শক্ত শক্ত করে নামিয়েছি। ভেঙে যাবে ভাতগুলো, ঠেলে দিয়ে, ঠান্ডা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। অর্ধেক ভাত দিয়েছি এখানে। অর্ধেক দিয়েছি, এরপরে তোমার কিছুটা চিকেনগুলো মাঝখানে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি অল্প, ওটার মধ্যে আবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। এটা 1 কিলো চাল। ভাতটা আজকে খুবই শুকনো শুকনো হয়েছে, সেদ্ধটা কম করেছে, সেই জন্য ভর্তি ভর্তি হয়ে গেছে একদম। তারপরে ভাজা রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপরে এই মাংসগুলো উপরে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো তোমার এই যে পেঁয়াজে রেখেছিলাম, ভাজা করে রেখেছিলাম, এই যে শুকনো শুকনো করে ভাজা করে রেখেছি লাল লাল করে, এই পেঁয়াজগুলো উপরে দিয়ে দেবো। এই যে মশলা, বিরিয়ানি মশলা সবই এটার মধ্যে একসাথেই ছিল। তার মধ্যে এখানে বাড়িতে দিয়েছি এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর তোমার ইয়ে দিয়েছি ধনে আর জিরে অল্প দিয়েছি। আর ওখান থেকে মশলা নিয়ে এসেছিলাম, ওর প্যাকেট পাওয়া যায় কিনতে, ওই মশলাটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা বেশি হয়ে গেছে, অল্প দিলাম। এরকম প্যাকেট শুদ্ধ পাওয়া যায় সব কিছু এটার মধ্যে, বাড়িতে আছে কিনা এই প্যাকেটের শুদ্ধ আছে, সেই জন্য নিয়ে নিয়েছি। গোলাপ জল, হ্যাঁ কি গো দুদুন, ও দুদুন, কই দুদুন, কি গো ইয়া করছো কি? ও কি হইছো? বোকা দিচ্ছে, কে বোকা দিচ্ছে দুদুনকে? আমার তাড়াতাড়ি রান্না করো। দুদুনকে কে বোকা দিচ্ছে গো? ধরো আমায়। হ্যাঁ দুদুন, তোমাকে কে বোকা দিচ্ছে? এই যে দেখো বাবারে, খোলা তো যাচ্ছে না এটা রে। এটা দিলে গন্ধ, আতরটা দিলে
বাটির মধ্যে কালার করার জন্য এটা মাখিয়ে নিয়েছে। গ্যাসের এটা কমানো আছে, ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ওই চারুদিকে ইয়েটা করে দিই। এই ঢাকনাটা অসুবিধা হয়ে গেছে, সেই জন্য এই থালাটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই চারুদিকে হাওয়াটা বেরিয়ে যাবে তো, সেই জন্য আটা মাখিয়ে এদিক করে দিচ্ছি। মশলা ওরকম হয়ে যাবে দি। দেখে নাও বিরিয়ানি চাও ঘাটিয়েছে। গরম আরো বড় ঠান্ডা হয়েছে। বৌদি এসে আরো ডায়লগ গুলো মারো গো। কি দিছো মা? সবই দিচ্ছি। দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এগুলো পেঁয়াজ ভাজা আর উপরে দেওয়া আছে, এই জন্য একটু মশলা আর দেওয়া আছে কালো কালো। না আমি এত বন্ধুরা মনে কিছু করবে না, এত কিছু বলতে পারবো না, বলে দিলাম। ওই আসো, দেখো দিয়েছি। ওকে ছোট্ট একটা মাংস দিয়ে দিই। কে সবাই একসাথে খায় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে শেষ শুরু হচ্ছে কি কে? এই যে কেমন হয়েছে দেখ, কে দেখ।